আজকের আমার নিজের পিঠ চাপড়াতে ইচ্ছা করছে। সত্যি বলছি, পিঠ চাপড়াতে ইচ্ছা করছে। দাঁড়াও একবার চাপড়ে নি। ওয়েল ডান রুনা, ওয়েল ডান। এবার তোমরা বলো কেন হঠাৎ করে আমার পিঠ চাপড়াতে ইচ্ছা করলো? আরে তেমনই তো কাণ্ড হয়েছে, এমনি এমনি তো আর আমার পিঠ চাপড়াতে ইচ্ছে করেনি। আরে তোমরা কি জানো, হ্যাঁ আমাদের সীমাদি গো, সীমাদি, যে কিনা 63,000 চ্যানেল হোল্ডার, মানে সাবস্ক্রাইবার তার 63,000, সে চারানা চুনা, হ্যাঁ চারানা চুনা, যাকে সে পাত্তাই দেয় না, যাকে নিয়ে তার কোনোদিন কন্টেন্ট করার ইচ্ছেই হয়নি, কারণ সবাইকে তো সে পাত্তা দেয় না, সে খুব স্পেসিফিক কাউকে নিয়ে কন্টেন্ট করে। সেই জায়গায় আজকের আমাকে নিয়ে একটা ভিডিও করেছে। ও মাই ডগ টাইপস, হ্যাঁ একদম এটাই বলতে চাইছি। তো সেটা আমার জন্য পিঠ চাপড়ানোর ব্যাপার নয়? তোমরা বলো। আমরা ছোট ছোট ক্রিয়েটাররা কি জানি যে বড় বড় চ্যানেল হোল্ডারদের যদি আমরা কোনো কারণে নিয়ে কন্টেন্ট করি, সেটা আমরা ওই বড় চ্যানেলের ভিউজ আছে তাই জন্য তাকে দেখে ভিডিও করি। কিন্তু সেখানে যদি চারানা চুনাকে কেউ উত্তর দেয়, তার মানে কি? তার মানে পিঠ চাপড়ানোর ব্যাপার, তার জন্য একটু চাপড়ে নিলাম। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। ভাবা যায় 63,000 চ্যানেলের মালিক, হ্যাঁ আমাকে কন্টেন্ট করছে, মানে এটাই আমার জন্য বড় ব্যাপার। হ্যাঁ অবশ্যই আমি আগে কন্টেন্ট করেছি, তার জন্য তো আমি তো সবসময় কন্টেন্ট করি, কারণ আমি তো এলি থেলি গঙ্গতেলি, তো আমি তো এই বড় বড় চ্যানেল হোল্ডারদের নিয়েই কন্টেন্ট করি। তো সেখানে সে যদি আমাকে সেইটার উত্তর দেয়, তাহলে আমি ধন্য 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 হয়ে যাই, তাই না বলো? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে উত্তরটা অ্যাকচুয়ালি দিয়েছে যে আমি এটাই বলেছি যে তোমার ভাইয়ের কোনো দোষ নেই, সব মেয়েদের দোষ, তাই তো? আর তোমার ভাই ধোয়া তুলসী পাতা, এটা বলতেই খুব জোর খেপি হয়ে গেছে একদম। তো দেখো ব্যাপারটা হচ্ছে, প্রথমে তুমি আমাকে বললে যে তুমি তো টিনুর সাপোর্টার, একদম ঠিক কথা, আমি টিনুর সাপোর্টার, কিন্তু আমি ব্লাইন্ড সাপোর্টার নই, ঠিক আছে? তুমি আমার প্রতিটা ভিডিও দেখোনি, কারণ তুমি আমার ভিডিও দেখতে না, এটা পরিষ্কার কথা। তুমি দু একটা হয়তো দেখেছো কোনো কারণে, কালভদ্রে একটা যদি চলে এলো বা কেউ বললো দেখেছো, কিন্তু তুমি তো আমার ভিডিও দেখতে না। তুমি এটা জানো যে আমি টিনুকে নিয়ে 1.5 বছর ধরে কন্টেন্ট করছি, কিন্তু টিনুর যেখানে যেখানে আমার ভুল মনে হয়েছে সঙ্গে সঙ্গে আমি প্রোটেস্ট করেছি। সে তোমার কি যেন বলে, ওই বাসকাণ্ড হোক, সে তোমার ভ্যালেন্টাইন্স কাণ্ড হোক, আর তোমার হচ্ছে বাচ্চার ব্যাপারে ও যখন কোনো কথা বলতো না, তখন চিৎকার চেঁচামেচি করে ওকে কন্টেন্ট করেছি। হ্যাঁ চিৎকার করেছি, কেন তুই বাচ্চার কথা বলছিস না বলে হাউ মাউ করেছি, ঠিক আছে? তো সেই তুমি জানো না, সেই জন্য বলছো যে আমি হচ্ছে ব্লাইন্ড সাপোর্টার। না না না, আমি টিনুর ব্লাইন্ড সাপোর্টার নয়। কেন হব? আমি কেন ব্লাইন্ড সাপোর্টার হব? আমি যদি চোখ থাকতে অন্ধ হই তাহলে তো কিছু বলার নেই। আমি যেটা দেখতে পাচ্ছি সেটার উপর কন্টেন্ট করেছি। এবং টিনুর এই ভ্যালেন্টাইন্স যাওয়াটা তো আমি একেবারেই মানিনি, এবং এটাও বলেছিলাম যে ওই দুলটা টিনুই কিনেছে এবং টিনুই কিনে কাউকে দিয়েছে, দিয়ে বলেছে দাও আমাকে গিফটটা, এবং সেটা সেনকো গোল্ডের ওটাতে দিয়েছে, এটাও পুরো ফলস, এবং সেটা আমি বলেছিলাম। এবং ওর বাসকাণ্ডের ব্যাপারটাও আমি বলেছিলাম, ঠিক আছে? আর ওর বাচ্চার ব্যাপারে কোনো কথা না বলাটাতে আমার যথেষ্ট অবজেকশন ছিল, কারণ এই বাচ্চার ব্যাপারটার জন্যই কিন্তু ওর পাশে সবাই দাঁড়িয়েছে। তাহলে সেক্ষেত্রে ও যদি বাচ্চার কথা না বলে, তাহলে স্বাভাবিক ব্যাপার, প্রোটেস্ট তো করবোই, তাই করেওছি। তাই তোমরা যারা ভাবছো আমি টিনুর ব্লাইন্ড সাপোর্টার, একদমই নই। আমি টিনুকে সাপোর্ট করি, এটা ডেফিনেটলি করি আর কি, কিন্তু আমি ব্লাইন্ড নই, এটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, এইবার তোমার বক্তব্য হচ্ছে টিনু আমাকে অনেকবার কমিউনিটি দিয়েছে। নো, একবারই কমিউনিটি দিয়েছে, ঠিক আছে? এবং সেটাও ওই বাচ্চার ব্যাপারটা নিয়ে যখন কথা হচ্ছিল একটা, সেই একটা সেই ভিডিওটা ও কমিউনিটিতে দিয়েছিল, ঠিক আছে? এটা হয়তো তোমরা ভুল জানো যে আমাকে অনেকবার কমিউনিটিতে দিয়েছে। না, আর শুধু আমাকে কিন্তু কমিউনিটি দেয়নি, হ্যাঁ সুকেও অনেকবার কমিউনিটিতে দিয়েছে, কিন্তু তাছাড়া আমি, তারপর হচ্ছে অর্পিতাদি, তারপর হচ্ছে মিশিল্পী, আচ্ছা তারপরে হচ্ছে সৌমিদি, তারপর মৌহাদি, সবাইকেই তো কমিউনিটি দিয়েছে। তাহলে শুধু আমার নামটাই কেন বারবার উঠে আসছে? কমিউনিটিতে অনেককেই দিয়েছে, ঠিক আছে? এবং সেগুলো আমি দেখেছি, ঠিক আছে? আর আমাকেও একবার কমিউনিটিতে দিয়েছে, আর কমিউনিটিতে দেওয়ার জন্য আমি অনুরোধ করিনি। ওর মনে হয়েছে যে ওই যে আমি তথ্য দিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা সুইটেবল, হ্যাঁ তো কেউ তো বুঝলো বলে ও এই জিনিসটা কমিউনিটিতে দিয়েছিল, তার জন্য হয়তো অনেকে আমাকে চিনেছে ওই কমিউনিটিতে থেকে দেখে, কিন্তু ওই একবারই দিয়েছিল, ঠিক আছে? এবার তোমার বক্তব্য হচ্ছে যে আমার লাইভে হচ্ছে টিনু এবং
ফোকলা এরা আসতো, তখন আমি কেন ওদেরকে প্রোটেস্ট করিনি? প্রথম কথা হচ্ছে লাইভ একটা এন্টারটেনিংয়ের জায়গা, ঠিক আছে? সেই লাইভে কে আসবে সেটার কন্ট্রোল কিন্তু আমার হাতে নয়, কারণ সেটা পাবলিক। সরি, মশা ঢুকে গেল। তো সেটা পাবলিক, তো সেই পাবলিক লাইভে সোশ্যাল প্ল্যাটফর্মে যে কেউ এসে তোমার লাইভে কমেন্ট করতে পারে, ঠিক আছে? তো সেখানে টিনু বেশ কয়েকবার এসেছে মজা হাসি মজা করতে, বেশ কয়েকবার এসেছে। আর ফোকলা একবারই এসেছিল, ঠিক আছে? এবার দেখো সে হঠাৎ করে হাজির হয়েছে, ঠিক আছে? এবং সেইখানে না তো ফোকলা টিনার সঙ্গে কথা বলেছে, না তো তাদের দুজনের মধ্যে কোনো কথোপকথন হয়েছে, না তো কোনো রোম্যান্সের কথা হয়েছে। ফোকলা কিছু কথা উত্তর দিয়েছে, টিনু কোনো কথা উত্তর দিয়েছে, এরকম হয়েছে। তো সেখানে আমি কি করে বক্তব্য দেবো? আর নাকি বলবে এই আমার লাইভ থেকে বেরিয়ে যা? কারণ লাইভ মানে আমার বাড়ি, তো সেই বাড়িতে যদি যে কেউ আমার অতিথি হয়ে আসতে পারে, তো আমি বলবো লাইভ থেকে বেরিয়ে যা? নাকি ওখানে বসে শাসন করবো এই তুই এই করেছিস ওই সেই করেছিস সেরকম বলবো? আর কথাটা হচ্ছে যে টিনু পরকিয়া করেছে এটা দেখেই কিন্তু আমি ওকে সাপোর্ট করেছি। টিনু পরকিয়া করেনি এটা দেখে আমি সাপোর্ট করিনি, টিনু পরকিয়া করেছে এটা দেখেই আমি সাপোর্ট করেছি। এবং সাপোর্ট করার পিছনে এটা ছিল যে হ্যাঁ অবশ্যই ও পরকিয়া করেছে, ভুল করেছে, কিন্তু তোমার ভাই তাকে দিনের পর দিন বেচে অন্যায় করেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি এটাই সাপোর্ট করেছিলাম যে হ্যাঁ অবশ্যই ও পরকিয়া করেছে, ভুল করেছে, এবং সেটা কোনো বরের পক্ষে মানা সম্ভব নয়। কিন্তু তার মানে এইও নয় যে আমার বউ পরকিয়া করেছে বলে একদিন আমি জানিয়েছি, ঠিক আছে, কিন্তু তারপর থেকে প্রতিদিন সেই কন্টেন্ট নিয়ে ভজর 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 শুধু বউ বেচা, এটা কখনোই আমি অ্যাকসেপ্ট করিনি। তাই আমি টিনুর সাপোর্টে ভিডিও করেছি, ঠিক আছে? আর সেখানে কখনোই আমি বলিনি যে আমি ওর পরকিয়াকে সাপোর্ট করেছি বা টিনু বেশ করেছে পরকিয়া করেছে, একবারও বলিনি। তাহলে এইটা যেটা তুমি বলছো রং ইনফরমেশান দিয়েছো, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমার বক্তব্য হচ্ছে যে আমি কেন টিনুকে সাপোর্ট মানে শাসন করিনি, কেন বলিনি যে তুমি কি করে বাচ্চা রেখে চলে এলে। প্রথম কথা হচ্ছে টিনা বাচ্চা রেখে চলে আসতে বাধ্য হয়েছে, ঠিক আছে? এবং সেটার যদি প্রমাণ চাও তাহলে হচ্ছে দুটো, এক হচ্ছে তোমার ভাইয়ের লাইভ, আর হচ্ছে টিনুর তাহেরপুর থানায় বসে থাকা। টিনু যদি বাচ্চা না চাইতো আর টিনু যদি বাচ্চা নিয়ে যেতে পারতো তাহলে নিয়ে যেত। এটা প্রমাণ হয় যে যদি টিনু নিয়ে যেতে পারেনি বলেই সেদিন রাত্রিরে গিয়ে তার তাহেরপুর থানায় বসে দিল যে আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দিন। তার মানে কি? এটা পরিষ্কার যে তার ঠাম্মা এবং তার বাবা তাকে বাচ্চাটা কিছুতে নিয়ে যেতে দেয়নি, আর টিনু নিয়ে যেতে পারেনি, এবং পারেনি বলেই কিন্তু সে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল বাচ্চাটা নিয়ে যাওয়ার জন্য। তাহলে এই কথাটা ভুল যে সে বাচ্চা ছেড়ে চলে গেছে, না, সে বাচ্চা নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পারেনি, ঠিক আছে? গেল এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে সেটা তো তোমার ভাই স্বীকার করেছে যে তুমি একটা কেন 10টা বিয়ে করো, আমার কোনো অসুবিধে নেই, আমি আমার বাচ্চাকে নিয়ে থাকবো এবং আমার বাচ্চাকে নিয়ে থাকবো, আমি এসব বিয়ে থা হেনা তেনা কিছুতেই কিছু করব না। আজকে তুমি বলছো 1 বছর চলে গেছে, ভুকা আত্মা পিয়াসা আত্মা তার হয়েছে। দেখো সেটা তো আমরা সবাই জানি কিসের জন্য মানুষের জৈবিক চাহিদাটা কতটা কি হতে পারে হেনা তেনা, কিন্তু ও যে মিথ্যা কথা বলেছিল যে আমি কোনোদিন বিয়ে করব না, সারা জীবন সিঙ্গেল ফাদার হয়ে থাকবো এবং বাচ্চা এবং বাবা মাকে দেখবো, তাহলে তারপর সে এই কথাটা যখন বলেছিল কি বুঝে বলেছিল? হঠাৎ করে 6 মাস না যেতে যেতেই তার মনে হলো যে না ভাই আমি তো বলেছিলাম কিন্তু আমার মা বাবা বয়স হয়ে যাচ্ছে, আমার বাচ্চাকে দেখার লোক নেই, তাই আমার একটা পার্মানেন্ট সলিউশন চাই। আর সেখানেই আমাদের বক্তব্য ছিল হতেই পারে আজকের টিনু চলে গেছে, এতদিন হয়ে গেছে, তাহলে সেই জায়গা থেকে সেই বা কেন ভুকা আত্মা পিয়াসা আত্মা হয়ে থাকবে, কিচ্ছু বলার নেই সেখানে। কিন্তু সে তার মানে মিথ্যা কথা ভিউয়ার্সদেরকে বলেছিল যে ভাই আমি সারা জীবন সিঙ্গেল ফাদার থাকবো, বাবা মা এবং বাচ্চাকে লালন পালন করবো এবং বাবা মাকে শ্রদ্ধা দিয়ে আর কি দেখবো আর কি। তো এই কথাটা তো মিথ্যা, তাহলে ও সর্বৈব মিথ্যা কথা বলেছিল, ঠিক আছে? আচ্ছা, এইবার তুমি বলছো যে কেন তার কি ইচ্ছা? হ্যাঁ অবশ্যই ইচ্ছা হবে, এবং ওকে তো বলছি যে শুধু জৈবিক চাহিদা মেটানোর জন্য তো অনেক জায়গা আছে, সেখানে মেটাতো। আচ্ছা, এইবার যদি সে আবার নতুন করে রিলেশনে যায় আমাদের কিচ্ছু বলার নেই, সেটা তার লাইফ, কিন্তু সেক্ষেত্রে ডিভোর্সটা করে ব্যাপারটা পুরো কমপ্লিট করে নতুন করে শুরু করতো, কে বলার আছে? কেউ বলার নেই, কারোর পার্সোনাল ব্যাপারে কেন ইন্টারফেয়ার করব?
কোনো প্রয়োজন নেই যে কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করব। কিন্তু সে মিথ্যা কথা দর্শকদের বুঝিয়েছে যে ভাই তোমরা আমাকে সাপোর্ট করো এই জন্যে যে আমার বউ চলে গেছে তার জৈবিক চাহিদার জন্যে, আর সেখানে সে বাচ্চা ফেলে গেছে আমাদেরকে দেখার জন্য, এবং আমি আমার বাচ্চার জন্য সমস্ত দায়িত্ব কর্তব্য করছি এবং বাবা মার জন্য করছি। তো সেই জায়গায় আজকের আমার কোনো অন্য কাউকে প্রয়োজন নেই, এটা সে বলেছিল, সিঙ্গেল ফাদার। তাহলে সে হঠাৎ করে তার মিঙ্গেল হওয়ার ইচ্ছা হলো, সেই জায়গায় অবজেকশন যে তুমি তাহলে ভিউয়ার্সদেরকে ঠকিয়েছো, আর পরবর্তীকালে তোমার ইচ্ছা হয়েছে তুমি করেছো, তুমি করবেই, তোমার স্বাভাবিক ব্যাপার। তোমার কি এই বয়সেই মানে ওই বিপত্নিকের মতো আচরণ করা উচিত? একদমই নয়। কিন্তু তুমি সবই করবে তো লিগালি করো, লিগালি নিজেদের মধ্যে ডিসকন্টিনিউ করে নতুন করে শুরু করো, কেউ কিচ্ছু বলার ছিল না। কিন্তু তুমি ছুপে রুস্তাম নিকলা, তুমি চুরি ছুপি সমস্ত কিছু করবে আর লোকের সামনে সাধু সাজবে, এইখানে প্রবলেম। যে তুমি তো আসলে ড্যাশ, ঠিক আছে, অথচ তুমি লোকের কাছে দেখাচ্ছ আমি সাধু, তো এখানে অসুবিধে। ঠিক আছে, আজকে 7 মাসে পর সমস্ত কিছু উঠে আসছে এবং গলার ভয়েস মেলাচ্ছে লোকে, কিন্তু কথাটা হচ্ছে কি, তার মানে তুমি ডুবে ডুবে জল খাও। এবার তুমি ডুবে ডুবে জল খাচ্ছ অথচ ভিউয়ার্সদের সামনে দেখাচ্ছ দেখো আমি সতা, আমার কোনো এরকম ব্যাপার নেই, আমার চাহিদা আমি কন্ট্রোল করেছি, আমার বইয়ের চাহিদার জন্য সে চুলকানি মেটানোর জন্য চলে গেছে, আর আমি আমার ছেলে আর বাবা মাকে দেখছি, আমি একেবারে অন্ধ নিবেদিত তাদের জন্যে, আর আমার নিজস্ব যে চাহিদা আমি কন্ট্রোল করেছি এবং আমার নিজস্ব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি, আমি ভোগী নই, আমি ত্যাগী। এখানে অবজেকশন করতেই পারে, তার লাইফে কাউকে নিয়ে আসতেই পারে, তার সঙ্গে থাকতেই পারে, কিন্তু অবজেকশনটা এইখানে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? আচ্ছা, এইবার তুমি বলছো যে আমিও ওর সাপোর্টার, তাহলে আমি কেন বলবো? তোমরা বলো এক্স্যাক্টলি। তুমি যদি এই কথাটা বলো যে তুমি ভাইয়ের সাপোর্টার, তুমি কিছু বলবে না কারণ তুমি ভাইয়ের সাপোর্টার বলে, তাহলে সেক্ষেত্রে তুমি আমাকে কি করে বলছো যে টিনুকে বুঝিয়ে বলো? আমিও তো টিনুর সাপোর্টার, কিন্তু আমি বলেছি আমি টিনুর সাপোর্টার, তাহলে আমার টিনুকে বলার নেই, আমার অবশ্যই খোকাকেই বলার। এবার তুমি খোকার সাপোর্টার, তাহলে খোকাকে কেন বলবে? তুমি বলছো তোমরা বলো, আমি তো বলবো না, ঠিক কথা, তাহলে আমিও তো তাহলে টিনাকে বলবো না, কিন্তু আমি বলেছি, তাহলে আমি ব্লাইন্ড সাপোর্টার নই, তুমি ব্লাইন্ডলি সাপোর্ট করছো, এটাই বক্তব্য। এক হাতে তালি বাজে না, তুমি যেটা বোঝানোর চেষ্টা করছো, এক হাতে কিন্তু তালি বাজে না। আজকের টিনু ভুল স্টেপ নিয়েছে, কিন্তু সেই ভুল স্টেপটার পিছনে কি রহস্য আছে সেটা বুঝতে হবে। হ্যাঁ অবশ্যই ফোকলা তাকে ইনসিস্ট করেছে, কিন্তু তার আগে কি ঘটনা হয়েছে? তাহলে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটার জন্যই কিন্তু এটা সম্পূর্ণ হয়েছে, নাহলে একটা থার্ড পার্টি এইভাবে এন্ট্রি নিতে পারে না। দুজনের মধ্যে অবশ্যই মনের মিল ছিল না, দুজনের মধ্যে, এবং তুমি সেটা স্বীকার করেছো যে ওদের মধ্যে মনের মিল ছিল না কোনো কালেই, এটা তোমার ভিডিও থেকে পেয়েছি আমি। তাহলে ওদের মধ্যে মনের মিল ছিল না, ওদের মধ্যে সেই লেভেলের শারীরিক ব্যাপারগুলোও ছিল না, এবং ওদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছিল, সেই সূক্ষ্ম গ্যাপের মধ্যে ওই ফোকলা বড়শিটা গেঁথেছিল, আর টিনু বোকার হদ্দ সে এই ভুল স্টেপে পা দিয়ে ফেলেছিল। ঠিক আছে, অনেকের জীবনেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই লেভেলের মানসিক ব্যাপারগুলো থাকে না, তবুও এরকম স্টেপ নেয় না। আর টিনু যদি ওই বাড়ি থেকে বেরিয়ে এসে নিজে একা সেলফ ডিপেন্ডেন্ট হতো তাহলে কিছু বলার ছিল না, যেহেতু এইখানে ফোকলার এন্ট্রি হয়েছে তাই সবাই তাকে অনেক কিছু বলেছে। কিন্তু তোমার বক্তব্য হচ্ছে যে তুমি তোমার ভাইকে ওইভাবে বলতে পারবে না, বলবে না, কোনো অসুবিধা নেই। আর তুমি বলছো তোমরা বলো, হ্যাঁ আমরা যেটা পারছি সেটা দেখছি সেটা বলছি। আচ্ছা, এইবার তুমি আমাদের যখনই বলবে যে টিনুকে তোমরা শাসন করো, টিনুকে আমরা কেন শাসন করব? টিনুর তো আমি সাপোর্টার, তাহলে আমিও তো টিনুকে বলবো না, কিন্তু আমি শাসন করেছি এবং অনেকবার বলেছি, এবং তাই সেটা বলার জন্যই টিনুর যারা ব্লাইন্ড সাপোর্টার তারা আমাকে বলেছে টিনুর জন্য আমি হার্মফুল ক্যারেক্টার। তাহলে তুমি কি করে বলছো যে আমি কিছু বলিনি? আমি যদি কিছু না বলতাম তাহলে টিনুর যারা ব্লাইন্ড সাপোর্টার তারা আমাকে বলতো যে আমি ক্ষতিকারক ফর টিনা। এটাই তো বুঝতে পারছো নিশ্চয়ই যে ক্ষতিকারক কি করে বলছে। তাহলে আমি যে স্পষ্ট কথাগুলো বলছি তার জন্য তাদের মনে হচ্ছে এটা টিনুর জন্য হার্মফুল। কেন? টিনুর আমি ওয়েল উইশার, সেটা তাদের মনে হচ্ছে, তাই জন্য বলছে। তাহলে তুমি এটা যে বলছো আমি কি কিছু বলছি না? যেমনি তুমিও অনেক কিছু বলছো তেমনি আমিও অনেক কিছু বলছি, ঠিক আছে? আর আমি বলছি বলেই সেটা প্রমাণিত হচ্ছে বলেই কিন্তু আমাকে লোকে হচ্ছে এসে এরকম করে কথাগুলো বলছে। তাহলে তুমি কি করে বললে যে আমি টিনুকে কখনো শাসন করিনি, কিছু বলিনি? কে বললো তোমাকে? আমি টিনুকে প্রথম থেকেই শাসন করে এসেছি। তাহলে তুমি না জেনেই বলছো, এটা তো তোমার স্বভাব আছে, তুমি সমস্ত ভিডিও দেখো না, একটা ভিডিও দেখে তুমি কথা বলতে এসেছো। আমার একটা ভিডিও আমি বলেছি, তুমি তার জবাব দিতে এসেছো, কিন্তু তার আগে পরে আমি কি বলেছি কি করেছি তুমি সেটা জানোই না।
তো তুমি কি করে বলবে, তাই না? তাতে তুমি তো স্বীকার করেছো আমার ভিডিও তুমি দেখো না, তাহলে আমার ভিডিও না দেখলে, প্রতিটা ভিডিও না দেখলে তুমি জানবে কি করে আমি কখন কি কোন পরিস্থিতিতে টিনুকে বলেছি, কতটা বলেছি, তুমি তো জানোই না। এবার হাওয়া হাওয়া 2-4টে কথা শুনেছো, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আর এটা তো ঠিক, আমি তো আর হার্টও নই, আর আমি তো শতবাও নই যে তুমি হচ্ছে তাদেরকে যেমনি না দেখেই তুমি 35 মিনিটের ভিডিও করতে পারবে, আমাকে তো না দেখে তুমি করতে পারবে না, কারণ আমার সম্বন্ধে তোমার নলেজ নেই, আমার ভিডিও তুমি দেখো না, তাই তো? ঠিক বলেছি? আচ্ছা গেল। আচ্ছা এইবার তুমি আমার সম্বন্ধে কিছু কথা বললে। এটা কি বললে তুমি? হার্টের কথার পরিপ্রেক্ষিতে আমাকে বললে। প্রথম কথা হচ্ছে তোমার কাছে হার্ট যা যা কথা বলে তার মধ্যে সত্যতা আছে, তুমি এটা বলতে চাইছো? মানে যা যা বলেছে এতদিন ধরে কন্টেন্টের জন্য সবেতে সত্যতা আছে তোমার মনে হয়? যদি থাকে তাহলে তোমাদের নামেও অনেক কথা বলেছে, ঠিক আছে, ইভেন অনেক কিছু বলেছে, তারপরে ওই জুম ফুম করে এনে দেখিয়েছে, হ্যানা করেছে, অনেক কিছু বলেছে, তাহলে সবটাই সত্য, তাই তো? এটা ধরে নেব। যদি আমারটা তোমার সত্য মনে হয়, হার্ট বলেছে বলে, তুমি নিজে দেখোনি, তাহলে সেগুলোও সত্য। তাহলে হার্টের একটা কথা তুমি ধরে থাকবে, আরগুলো ধরে থাকবে না, তা তো হয় না। তাহলে হার্টের কথা যদি সমস্তটা সত্য তোমার মনে হয়, তাহলে আমারগুলোও সত্য, তোমারগুলোও সত্য, তোমার সঙ্গেও যেগুলো বলেছে সেগুলোও সত্য, তাই তো? তাহলে তুমি যদি সেটা মেনে নাও, তাহলে আমারটা বলো, আমার কোনো আপত্তি নেই। আর যদি শুধু স্পেসিফিকলি হার্ট আমার কথা বলেছে বলে তুমি আমাকে বলতে আসো, তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল, যে যেটুকুনি দরকার সেটুকুনি কন্টেন্টের জন্য তুমি তুলে নিয়ে আসবে, আর তারপরে তোমাদের এগেনস্টে যেগুলো বলেছে সেইগুলোতে কোনো সত্যতা নেই, তখন সব ভুলভাল, সেটা কি করে হবে, তাই না? আচ্ছা এবার তুমি স্বীকার করেছো তুমি কিন্তু দেখোনি। আচ্ছা প্রথম কথা হচ্ছে তুমি বলছো শুয়ে শুয়ে লাইভ আমি বাপের জন্মে করিনি, এটা তোমাকে আমি একদম কনফার্ম বলতে পারি, শুয়ে লাইভ করিনি। হ্যাঁ, আমি বসে বসে লাইভ করতে করতে পিছনে আমার ব্যাক পেন হয়, কারণ আমার স্পন্জালাইটিস আছে, তো তখন আমি অনেকক্ষণ লাইভ হয়ে গেলে দুটো বালিশ দিয়ে আমি এরকম আধা এরকম করেছিলাম, দ্যাটস ওয়াই আমাকে বলেছে শুয়ে লাইভ করেছি, যদি কেউ বলে থাকে, তবে হার্ট এই কথাটা বলেনি, ঠিক আছে? তো এটাকে শুয়ে লাইভ বলে না, বোঝাতে পেরেছি? আচ্ছা গেল। এইবার তুমি বলছো যে একটা বউ হয়ে, একটা মা হয়ে তুমি কি করে ওই সুতোপার মিটআপে গিয়ে ওই হার্টের সঙ্গে ওরকম জড়াজড়ি করে ফটো তুলেছো বা ওরকম করে ভিডিও করেছো বা কি করেছো? প্রথম কথা হচ্ছে তোমাদের কে বলে গো একটা ছেলের মা হয়ে গেলে তার আর আনন্দ করার ইচ্ছা থাকে না? এটা কে বলে তোমাকে? আমি ভীষণই মস্তিবাজ, আনন্দবাজ, হুল্লোড়বাজ, এটা আমাকে যারা সত্যি করে চেনে, মানে ভিডিওর বাইরে বলছি, তারা জানে, আর ভিডিওর মধ্যেও অনেকে বোঝে এটা, যে আমি ভীষণই ফক্কর, মজারু, খুব হুল্লোড়বাজ, এরকম টাইপের মেয়ে। তো আমার কাছে ওই ছেলে মেয়ে এরকম ব্যাপার নেই, সেখানে আমার কাছে ওই সময় ব্যক্তিগত কন্টেন্ট ক্রিয়েটার বলেই তারা আমার কাছে পরিচিতি পেয়েছে, সে ছেলে কি মেয়ে এটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আচ্ছা গেল এইটা। দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে বুঝিয়ে বলবার জন্য বলছি, না হলে আমি অনেকবার কথাটা বলেছি, আমার কাছে শুয়ের মিটআপে যদি এরকম কোনো সিস্টেম থাকতো যে শুয়ের মিটআপে গেলে আর অন্য কোনো ক্রিয়েটারের সঙ্গে কথোপকথন করা যাবে না, তাহলে বিশ্বাস করো আমি যেতাম না, কারণ আমি এটা বুঝেছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, তো কন্টেন্টের সময় একে অপরকে নিয়ে অনেক কথা বলছি ভিডিওর মধ্যে, ঠিক আছে, এবং সেটা ক্যামেরার মানে কাছ থেকে, কিন্তু বাইরে একটা আমরা মানুষ, হিউম্যান বিং, এটা আমি মনে করি, এবং সেখানে আমি আনন্দ করতে গেছি। আমি তো সত্যি কথা বলতে লাইভে গেছি শুধুমাত্র আনন্দ করতে, এটা কিন্তু সত্যি। তো এই আনন্দটা যখন আমি করতে গেছি, তখন সেই আনন্দে আমি একটুও খামতি রাখবো না, আমার মন যেটা বলবে আমি সেটা করব, এবং আমার মন চেয়েছে যে আমি সবার সঙ্গে গিয়ে কথা বলবো, সবার সঙ্গে গিয়ে দেখা করব। আচ্ছা এখানে যেহেতু সঞ্জয় ছেলে, সেই জন্য তোমাদের অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু আমি সবাইকেই জড়িয়ে ধরেছি, ঠিক আছে? যেমন ধরো আমি শুয়ে লাইভে গেছি, এই লাইভেই বটে, মিটআপে গেছি যখন প্রচুর দেরি হয়ে গেছে, সবাই অনেক আগে থাকতে পৌঁছে গেছে, আমার একটু দেরি হয়েছে, আমি প্রথমত উঠতে দেরি করি, দ্বিতীয়ত আমার বাড়ি থেকে অনেকটা দূর। আচ্ছা এইবার আমি যখন গেছি তখন আমার প্রথম সমাধির সঙ্গে দেখা হচ্ছে, সমাধি, ঠিক আছে? তো সমাধির সঙ্গে আমার তখন বেশ কন্টেন্টের ঝামেলা হতো, আমি সমাধিকে খুব মজা করে করে ভিডিও করতাম, আর সমাধি খুব ইরিটেড হয়ে যেত, দুটো একটা উত্তর দিয়েছে, বাট আমি রীতিমতো সমাধির পিছনে লাগতাম, এবং সমাধির লাইভে গিয়ে আমি এবং আমার কিছু ভিউয়ার্সকে মজা করতে যেতাম, সমাধি খুব ইরিটেড হয়ে যেত, এবং আমাদের অনেক জুতো ফুতো হ্যানা ত্যানা দেখিয়েছিল, কিন্তু সেগুলোও আমি বিশ্বাস করো মজা করেছি। তো আমি লাইভে বসেই আমার ভিউয়ার্সদেরকে বলেছিলাম যদি ওখানে সমাধি প্রেজেন্ট থাকে আমি সমাধিকে জড়িয়ে ধরবো, এবং আমি সেটা করেও ছিলাম। আমি যেতেই দেখছি সমাধিরা ফটোশ্যুট করছে, একেবারে একদম সেজে গুজে হেভি ড্রেস দিয়ে মাঞ্জা দিয়ে গেছে, তো আমি সমাধিকে জড়িয়ে ধরে
মানে আর কি গলাগলি করেছি, ঠিক আছে। আচ্ছা গেল। তারপরে ওখান থেকে এসে সেটা কিন্তু শুয়ের ওখানে লোকজন তখন দেখেনি, শুধু এক ভিউয়ার্স দেখেছে, সে খুব রেগে গেছিলো আমার উপরে। বাট আমি ওরকমই, আমি কারোর কথা শুনি না, আমি আমার মন যেটা বলে সেটাই করি। তো ওটা করার পরে আমি রীতিমতো যেরকম শুয়ের মিট আপে যা গিয়েছি। এবার দেখো সারাক্ষণ তো ওখানে সবাই মানে কথা বলতে বলতে সারাক্ষণ তো আর একই জিনিস হচ্ছে না, তো তখন আমি এখানে কথা বলতে বলতে আমার ওদিকে দুটো বন্ধু ছিল, নূপুর আর জয়া, যাদের সঙ্গে আমার জার্নি ম্যাডামের ওখান থেকে আলাপ। তো ওদের সঙ্গে আমি তখন আর কি কথা বলতে গেছিলাম, যদিও তারা তখন নিজেদের মনে করছিল যে যেহেতু তারা হার্টের লোক, মানে হার্টের ওখান থেকে এসেছে, তাহলে তারা অপোনেন্ট, অর্থাৎ তারা শাইনেস দেখাচ্ছিল। বাট আমি ভীষণই ডেসপারেট এই ব্যাপারে। তো আমি তাদের কাছে গিয়ে হাক করছিলাম, কথা বলছিলাম, মজা করছিলাম, এবং ভিডিওটাতেও আছে। এইবার যখন মজা করছি, হাক করছি, তো করতে করতে ওই দিকে চলে গেছিলাম, মানে খুব তো দূরাদূরি থাকে না, তো ওই দিকটা চলে গেছিলাম। ওখানে চলে যেতে গিয়ে দেখলাম যে আমাকে দেখার পরেই সঞ্জয় একটা মানে আওয়াজ তুলছে, মামি মোয়ে মোয়ে, মামি মোয়ে মোয়ে, মামি মোয়ে মোয়ে, তারপর দালাল 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 এরম বলছে। তো তখন আমি সেটা দেখে এনজয় করে আমি নিজেও বলেছি যে আমিও তো দালাল, আমি তো সঞ্জয়ের হয়েও ভিডিও করেছি। তখন আমি টুনমম, সঞ্জয়, সুতপা সবাইকে নিয়ে ভিডিও করেছি, মানে ওদের পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করেছি। যেহেতু তোমাকে আমি তখন নেগেটিভ কন্টেন্ট করেছিলাম, আর ওরা যেহেতু তোমার এগেনস্টে সেই সময় কন্টেন্ট করতো, তো অবভিয়াসলি আমি ওদেরকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করেছি। তো তাদের তো তাহলে আমি সবার দালাল, কারণ কারোর হয়ে কেউ ভিডিও করলেই যদি সে দালাল হয়, তাহলে তো আমি সবার দালাল। আমি সঞ্জয়েরও দালাল, আমি মুনেরও দালাল, আমি সুতপারও দালাল, আমি সবার দালাল। তো যখন ওরা দালাল দালাল করে চাচাচ্ছিল, তখন আমি এই কথাটা বলেছি যে আমিও তো দালাল, বলে আমিও নাচানাচি করছি। হ্যাঁ, এবারে এই আমিও তো দালাল সেটা ভিডিওর মধ্যে হয়তো শোনা যায়নি, কিন্তু আমিও তো দালাল এই কথাটা বলেছি, ঠিক আছে। আচ্ছা গেল। এইবার বলতে বলতে এবার কি হয়েছে, তখন ওরা সঞ্জয় ভিডিও চালু করে দিয়েছে চারিদিকে, ওরা তো ভিডিও করতেই গেছিলো। আমি সত্যি কথা বলতে অতটা পাকাপোক্ত ছিলাম না যে মানে কারণ মিট আপে গিয়ে সারাক্ষণ ফোন নিয়ে নিয়ে সব কিছু ভিডিও করতে হয়, সবটা ফুটেজ তুলতে হয়, হ্যানা করতে হয়, ত্যানা করতে হয়, এরকম কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কি হলো না, তারপরে আমি দেখলাম ওরকম করছে, তারপরে ওরা সবাই ভিডিও করছে, আমার কিন্তু তাতেও কোনো আপত্তি নেই, আমি কিন্তু তেমন একটা ভিডিও করিনি। এবার ওখানে তখন সঞ্জয় ছিল, তো সঞ্জয়ও দালাল দালাল করছে, তখন আমি তো তোমারও দালাল, বলে আমি ওকে জড়িয়ে ধরে আমি ফটোটা তুলেছি। কিন্তু সেটা নিয়ে যে তোমরা এইভাবে বলতে পারো যে আমি একটা ছেলের মা, তার জন্য আমার আনন্দ করার নেই, আমি গেছি ওর হাত ধরেছি মানে আমার ব্রেস্টে তার হাত লেগেছে, এই লেগেছে, তা আমার কিছু বলা নেই। আর সেটা যখন সঞ্জয় বলেছে, আমার তার কিছুই বলা নেই, কারণ সঞ্জয়ও জানে যে আমার ইন্টেনশনটা কোনো রং ছিল না। এখন সে স্বীকার করতে পারে আর নাও পারে, ঠিক আছে, কিন্তু আমার ইন্টেনশনটা কখনোই রং ছিল না, রং হলে আমি যেতাম না। আর সত্যিই যদি কারোর মানসিকতায় এই ব্যাপারটা থাকতো যে এটা নিয়ে ওই ব্যাপারটা নিয়ে এরকমভাবে ভিডিও করবে, তাহলে কি দরকার আছে আমার, আমি ঘরের খেয়ে পরের মোস্তারাতে যাবো কেন, আমি এটা ভাবিনি, মানে এতটাও চিপ ব্যাপারটা ভাবিনি, ঠিক আছে। এবং ওখানে দীপ্তিদিও ছিল, দীপ্তিদির সঙ্গেও আমি কথা বলেছি, এবং দীপ্তিদি ওখানে বলেছে যে হ্যাঁ আমরা হচ্ছে ওয়াইটির ভিতরে সহযোদ্ধা, কিন্তু ওয়াইটির বাইরে সবাই বন্ধু, এ কথাটা উনিও বলেছিলেন, ঠিক আছে। তারপর নবদা ছিল, নবদার সঙ্গে, নবদার বউয়ের সাথে, সমাধির সাথে, আরও সব যারা ভিউয়ার্স, যারা আমাকে সমাধির ওখানে গেলে বেশ বকাবকি ঝকাঝকি করতো, কিন্তু ওখানে গিয়ে সবাই আমার সঙ্গে ভালো বিহেভিয়ার করেছে, এবং আমিও সেটা করেছি। এবং সেই জিনিসটা নিয়ে আমার আজ পর্যন্ত কোনো গিল্টি কনসাস নেই। প্রচুর ভিডিও নেমেছে তখন আমাকে নিয়ে দোগলা 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 করে, দোগলা চুনা করে, কিন্তু বিশ্বাস করো অ্যাজ অন ডেট আমি ওই মিট আপে গিয়ে আমার কোনো ওই গিল্টি কনসাস হয়নি যে আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি, ভুল করেছি। কারণ এখন তো সবার এমনি মহামিলন হচ্ছে, তো হয় নয় আমি সবার সঙ্গে মহামিলন প্রথমে শুরু করলাম, তো অসুবিধে কী আছে। এবং সেটা মিট করে সবার সঙ্গে মহামিলন করেছিলাম। হ্যাঁ, কে সেটাকে ভালোভাবে নেবে, সে কোনটা খারাপভাবে নেবে সেটা অন্য কথা, কিন্তু আমি করেছিলাম। ইভেন ওখানে নূপুর যে কিনা আমাকে প্রচুর গালি দিয়ে একটা ভিডিও করেছিল, বাট তাতেও আমার কোনো কিছু মনে হয়নি, আমার মনে হয়েছে ও আমার বন্ধু, ঠিক আছে, তাই আমি তার সঙ্গে কথা বলেছি। মানে কাজের হিসেবে যেটুকুনি বন্ধুত্ব সেটুকুনি। এবং অপর্ণাদি, সাজানো অপুর সংসারের অপর্ণাদি, তিনিও গিয়েছিলেন, এবং তিনি আমাকে একথাও বলেছে আমি তোমার সঙ্গেই মিট করতে এসেছি স্পেশালি, এটাও উনি বলেছিলেন, এবং ওনার সঙ্গেও আমি যথেষ্ট ভালো বিহেভিয়ার করেছি।
উনিও আমাকে নিয়ে কন্টেন্ট করেছে, কিন্তু কিচ্ছু আমার তাতে আপত্তি নেই। যারা যারা সেই সময় দোগলা চুনা বলে বা এই মিট আপের ব্যাপারটা নিয়ে যারা গেছে, তারা যারা কন্টেন্ট করেছে তাতেও আমার কোনো আপত্তি নেই। যারা যায়নি, দেখেইনি, শুধু দেখেছে এমনি ভিডিও দেখে, তারাও বলেছে তাতেও কোনো আপত্তি নেই। কারণ দেখো, অ্যাকচুয়ালি সেই মিট আপটা অ্যাকচুয়ালি আমার ফেস ভ্যালুটা একটু হলেও বাড়িয়েছে, এটা নো ডাউট। এবং আমার এই জিনিসটা হয়তো অনেকে ভুল বুঝলেও কিছু লোক কিন্তু বুঝেছে যে অ্যাজ আ হিউম্যান বিং আমি কী, বা আমার মেন্টালিটিটা কী, ঠিক আছে? এবং সেই মেন্টালিটিটাই আজও আমি ধরে রেখেছি। আর আমি আবারও বলছি, আমার কোনো গিল্টি কনসাস নেই যে কেন আমাকে নিয়ে এত ভিডিও হয়েছে, কেন দোগলা চুনা বলা হয়েছে, বা আমি যেটা করেছি ভুল করেছি, আমি না করলে হয়তো এরকমভাবে না, আমি যা করেছি বেশ করেছি, কারণ আমি আমার মনের কথা শুনেছি। আর যদি কোথাও এরকম রেস্ট্রিকশন থাকে যে আমার কাছে মিট আপ করতে আসলে ওখানে যাওয়া যাবে না, তাহলে বিশ্বাস করো আমি সেই মিট আপে যাবো না, কারণ আমি মনের বাইরে কোনো কথা শুনবো না কারোর। আমার মন আমার বাধ্য, অন্য লোকের নয়। আচ্ছা, এইবার রইল বাকি যে কন্টেন্ট করেছে সেটা নিয়ে হার্ট, মনে করেছে এটা নিয়ে কন্টেন্ট করলে মজা হবে, এন্টারটেনিং হবে, লোকে ভালোবাসবে, তাই করেছে। হ্যাঁ, তবে আমি এটা বলেছিলাম যে আমি কন্টেন্ট দিতে গেছি। কেন বলেছিলাম? তার কারণ আমি খেতে বসেছি যখনই, তখনই আমার কাছে অন্য লাইভে খবর এলো যে সবাই বলছে আমাকে দোগলা চুনা, এবং আমাকে নিয়ে সবাই মানে আর কি লাইভ করছে বা ভিডিও করে বলছে, লাইভেই বলছে, সমাধি স্পেশালি বলছিল যে দেখো এই করতে এসেছে, আমাদের মানে সুতোপার কোনো তথ্য আমাদের কাছে দিতে এসেছে। এবং এটাও ওরা বলেছে যে আমি গিয়ে নাকি ওখানে বলেছি যে আমি সুতোপার হয়ে কাজ করি ঠিকই, কিন্তু বিশ্বাস করো ওকে আমার পছন্দ না, আমার ভাল লাগে না, আমি তাই জন্য তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। মানে হাউ মানে ফানি ব্যাপারটা, ঠিক আছে? এটা কিন্তু প্রমাণ নেই, এটা মুখের কথা, ঠিক আছে? প্রমাণ এটা কেউ দেখাতে পারবে না, কারণ একটা কথাও আমি সুতোপাকে নিয়ে ওই সঞ্জয়দের ওখানে বলিনি, কারণ আমি তো ওই ব্যাপারে যাইনি, আমার কন্টেন্টের মেন ফোকাসই ছিল না, আমি আনন্দই করতে গেছিলাম। তো যাই হোক, যখন এরকম দেখলাম যে এরকম বলা হচ্ছে যে এই করতে এসেছে, আমাদের খবর দিতে এসেছে, তথ্য দিতে এসেছে, দোগলামি করতে এসেছে, খবর দিয়ে গেছে আমাদের কাছে, এই বলে গেছে, সুতোপার নামে নিন্দা করে গেছে, এরকম ধরনের বলছে, তখন আমি বলেছি যে হ্যাঁ আমি তোদের কন্টেন্ট দিয়ে এলাম, এতে খারাপ কথা বলিনি। হ্যাঁ, আমাকে নিয়ে তখন কন্টেন্ট করছিল, এবং তারপর দেখলাম আপা মোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই আমাকে নিয়ে ভিডিও করেছে। দুদিনের মধ্যে রাতারাতি ওরা আমাকে ফেমাস করে দিল, দোগলা চুনা সাহি, কিন্তু ফেমাস করে দিল। এটাই হচ্ছে ঘটনা। এইবার হচ্ছে হার্ট বলেছে যে আরও একটা আমাকে নিয়ে কন্টেন্ট করেছিল, যেটা সুকে নিয়ে আমি ভিডিও করতাম, তার এগেনস্টে যেহেতু ভিডিও করতো ও, তখন সুকে ও ভিডিও করতো, আমরা সুয়ের হয়ে ওর জন্য ওকে মানে আর কি প্রোটেস্ট করে ভিডিও করতাম, তখন ও আমাদের নিয়ে ভিডিও করেছিল। এবং সেখানে ওর বক্তব্য ছিল, একটা জায়গাতে ও সুয়ের সাথে আমার ছেলের সম্পর্কের কথা বলে দিয়েছে, মানে সেটাও সবাই জানো যে কতটা ব্লান্ডার কথা, মিথ্যে কথা, কিন্তু তবু সেটা বলেছিল। তো এটা যদি কেউ সত্যি বলে ধরে নেয় তাহলে তাদের সেটা মেন্টালিটি, আমার তো কিছু বলার নেই। আচ্ছা গেল। এবার তোমরা বলতে পারো যে ছেলেকে কেন নিয়ে গেছিলাম অত দূর? আমি ছেলেকে একটা বুঝিয়ে নিয়ে গিয়েছিলাম যে আমরা দক্ষিণেশ্বর মন্দির দেখব, কারণ আমার মিট আপ সম্বন্ধে আইডিয়া ছিল না যে কতক্ষণ ধরে হয়, কিভাবে হয়, এবং আমরা ভেবেইছিলাম যে সারাদিন ঘুরে ঘাড়ে আমরা নিজেরা রেস্টুরেন্ট বাজি করে আমি আর ছেলে তারপরে বাড়ি আসবো। তো দ্যাটস ওয়াই আমি ছেলেকে নিয়ে গেছিলাম, ঠিক আছে? আমি তো কোনোদিন এর আগে দক্ষিণেশ্বর যাইনি। আচ্ছা গেল। এইবার হার্ট একটা ভিডিও করেছিল, যেই ভিডিওটাতে ছিল যে আমি লাইভে কাস্টমার ডাকি। আচ্ছা, তুমি তো যথেষ্ট অভিজ্ঞ একজন ব্যক্তি, হ্যাঁ, অনেক দিন ধরে ইউটিউবে আছো, তুমি বলো তো যে কাস্টমার দেখার জন্য লাইভ করতে হবে, মানে সেই লাইভ কি আমরা করি? সেই লাইভ যারা রাত্রিবেলা করে লাইভ করে, সে সেজে গুজে অন্যভাবে, সেই লাইভে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকে, সেই লাইভে অন্যরকম হয়, সেই লাইভ কি আমরা করি না? তাহলে যদি এই কথাটা বলা হয় যে কাস্টমার ডাকছি, তাহলে সেটা ভীষণই হাস্যস্কর। হ্যাঁ, এবার আমি কি করেছিলাম, হ্যাঁ আমার দ্বারা একটা ভুল হয়েছিল, তার জন্যই লোক সাহস পেয়েছিল, নাহলে তো পেতো না। সেটা হচ্ছে প্রথম যখন সাবস্ক্রাইবার গেইন করতে হয় না, তখন অনেক ধরনের ভিউয়ার্স এসে অনেক কিছু কমেন্ট করে। আমি কোনো ভিউয়ার্সকে কোনো দিন ব্লক করিনি, কোনো ভিউয়ার্সকে কোনো দিন আমি মানে বাদ দিইনি, মানে যেতে, কারণ আমি জানতাম চ্যানেলে যত ভিউজ হবে ততই ভালো, ওই জন্য লাইভে আমি ওয়াচ টাইম বাড়ানোর জন্য কাউকে কোনো দিন ব্লক করিনি। এবং তার মধ্যে একটি ভদ্রলোক আমাকে, ভদ্রলোকই বটে, সে আমাকে বলছিল যে একটা কিস দাও, ঠিক আছে? ফোনের মধ্যে বলেছিল একটা কিস দাও। তো আমি তখন বলেছিলাম ঠিক আছে, আমাকে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে দিন, আমি নিশ্চয়ই দেবো, ঠিক আছে? তো কিস দেবো মানে কি, আমি তার মানে সামনে প্রেজেন্ট হয়ে দেবো? আমি এরকম করে একটু ফ্লাইং দিতাম হয়তো, ঠিক আছে? তো এইটা নিয়ে যে এই লেভেলের নোংরামি হতে পারে, সত্যি বলছি, বিশ্বাস করো আমার ভাবনা চিন্তার বাইরে ছিল। তো এটাই হচ্ছে আসল কথা, যেটা আমার মনে হচ্ছে। তবে
আমার কোনো তার জন্য কোনো প্রবলেম নেই যে হার্ট এরম করেছে বা বলেছে। আমি জানি যারা লজিক্যালি কন্টেন্ট করতে পারে না তারা এরকম চুকুম চাকুম জিনিস দিয়েই তো কন্টেন্ট করবে, এন্টারটেন পারপাস। তো করেছে, বেশ করেছে, তার মনে হয়েছে করেছে। তো সেটা নিয়ে যদি তুমি মনে করো যে সেটা বলে আমাকে কিছু বলতে হবে, আমার সত্যি বলছি ফারাক পড়ে না। কারণ আমি আমার কাছে না খুব ফেয়ার এই ব্যাপারটাতে, কি হয়েছিল কতটা হয়েছিল, এবং আমার ভিউয়ার্সদের কাছেও আমি ফেয়ার। আর আমি অ্যাজ আ হিউম্যান বিং কি, আমার চরিত্র কি, আমি কতটা বাজে, কতটা খারাপ, কতটা ভালো, সেটা তো আমি কন্টেন্ট মানে আমার এই ক্রিয়েটারদের কাছে এসে বড়াও ফলাও করে বলতে যাব না। কারণ ওটা হচ্ছে আমার সঙ্গে যারা থাকেন, আমার হাজব্যান্ড বা আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং আমার সন্তান, তাদের কাছে ফিল করার, আর তো বাইরের লোকের কাছে ফিল করানোর নেই। তো সেই জন্য ওইখানে আমাকে কন্টেন্টের জন্য কে কিরমভাবে পেয়েছিল ডাজেন্ট ম্যাটার আমার কাছে। তাহলে তোমাকে বোঝাতে পেরেছি। এবার দেখো, তারপরেও যদি কেউ কন্টেন্ট করে, সত্যিই বলছি আমার ফারাক পড়ে না আমার ফারাক। কারণ তোমরা জানো একটা জিনিস, আমার কিন্তু প্রচুর সহ্য ক্ষমতা, বলতে পারো গন্ডারের চামড়া। হ্যাঁ, আমি জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে গন্ডারের চামড়া না থাকলে এখানে তুমি সারভাইভ করতে পারবে না। আর আমি এটাও বলতে পারি তোমাদেরকে যে আমার ধৈর্য শক্তি অসীম। একদম, আমি আউটবাস্ট করি না খুব একটা, আমার ধৈর্য শক্তি অসীম। খুব যখন আমি প্রচণ্ড কোনো কারণে রেগে যাই তখন হয়তো আমি হাউমাউ চিৎকার করি, হ্যাঁ, তখন আমার হয়তো ইমোশনটা বেরিয়ে আসে। তাছাড়া আমার ধৈর্য শক্তি অসীম। তাই তুমি আমার এই ব্যাপারে যা খুশি বলতে পারো, এটা কন্টেন্টের জন্য, ইটস ওকে। বাট ওই যে বললাম, তুমি একজনের সাপোর্টার, আমি একজনের সাপোর্টার, তো আমি যাকে সাপোর্ট করি তার হয়েই কথা বলবো, কিন্তু ব্লাইন্ড সাপোর্টার নই। তাই তার ভুল দেখলে ডেফিনেটলি বলেছি, বাট তুমি ব্লাইন্ড সাপোর্টার, আর তার জন্যই তুমি সেইভাবে বলনি। হ্যাঁ, এবার তুমি বলছো তবু তোমার মানে ভাই তোমাকে বলেছে তাই জন্যই তুমি তাদের বাড়ি যেতে পারো না। না, একদমই না। তুমি কিছু বলেছো বলে তুমি ওদের বাড়ি যেতে পারো না তা নয়, তুমি কিছু বলতে পারো কিছু দেখে, তাই তোমাকে হাইড করে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তুমি না আসলে তুমি কি করে বলবে, তাই তোমাকে হাইড করার চেষ্টা করেছে। তুমি বলেছো বলে, তুমি কিছু ওর সম্বন্ধে বলেছো বলে তোমাকে করেছে না, একদমই না। ঠিক আছে, তুমি যাতে না বলো তার জন্য ব্যবস্থাটা করেছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, তুমি বলবে কি বলবে না সেটা তোমার ব্যাপার। তবে এখন আমি মনে করি, তোমাকে এটা সাজেস্ট করছি, তোমার কিছু বলার দরকার নেই। কারণ আমি একজনের শর্টস দেখলাম, বুঝতেই পারছো, তোমারই দিদির। তো তাতে আমার মনে হলো যে তিনিও তো তোমাকে প্রভোগ করছে যে হ্যাঁ বলে ফেলো, বলছো না কেন, বলে ফেলো। তো আমার মনে হলো যে রাইট টাইম নয় তোমার বলবার জন্য, তোমার কিছুই বলার দরকার নেই এই ব্যাপারে স্পেশালি। কারণ নিজেকে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলো, এটা আমি চাই না। অ্যাটলিস্ট কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলুক, এটা আমি চাই না। যা কন্টেন্ট দেখবে, ভিডিও দেখবে, তাই করবে। ভিতরের খবর আউটবাস্ট করে বের করে আলটিমেটলি নিজের চ্যানেলের ক্ষতি করে, নিজের লাইফে হ্যারাস করে কোনো লাভ নেই। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি তোমাকে এই জায়গা থেকে সাজেস্ট করছি, এটা আমার মনে হয় যে তোমার কিছু ভিতরের খবর না বলাই ভালো, শ্রেয় তোমার জন্য, তোমার চ্যানেলের জন্য। এবং সেটা তো তোমার চ্যানেল, তোমার নিজের ব্যাপারগুলো দেখতে পারো। তুমি তো হ্যারাস হয়েছো এর আগে অনেকবার, তো আর দরকার কি আছে, কি দরকার আছে, তাই না? তো এটুকু বলেই ভিডিওটা শেষ করছি। আমি জানি অনেক বড় ভিডিও হয়েছে, কারণ তোমারও ভিডিওটা অনেক বড় হয়েছে, তো পুরো কথার প্রপার উত্তর দিতে গেলে আমার একটু বড়ই ভিডিও হবে। তো অনেক বড় ভিডিও হয়েছে, কষ্ট করে সবাই দেখে নিও। আমি জানি না তুমি দেখবে কি না, বাট আমি তোমার উদ্দেশ্যেই ভিডিও করলাম। আর আমার তো স্বভাবই জানো, আমি তোমার উদ্দেশ্যে ভিডিও করি, কারণ তুমি বড় ক্রিয়েটার, আর তার জন্যই আমি ভিডিও করি। বাট থ্যাংক ইউ সো মাচ ফর আমাকে কন্টেন্ট করবার জন্য। এই এলিজিবিলিটি যে আমার মধ্যে রয়েছে, এটা তুমি ফিল করেছো যে আমাকে কন্টেন্ট করা যায়, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। হ্যাঁ, তুমি বলেছো যে আমার ট্র্যাক ভুল, সেটা তোমার মনে হয়েছে। তুমি আমায় বলেছো আমি কথা ভালো বলতে পারি, থ্যাংক ইউ ফর দ্যাট। আর ট্র্যাক ভুল কি ঠিক সেটা পরে দেখা যাবে। তো এইটুকু বলে ভিডিওটা করছি, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখতে থাকবে ফর এন্টারটেইন পারপাস অ্যান্ড সাসপেন্স অলসো।